সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদেরকে কাছে পেতে চাই। আপনারা হাজার বছর বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে, যে কোনো ভাবে, যে কোনো স্মৃতি নিয়ে। এই স্মৃতিস্তম্ভটুকু থেকেই আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বত। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের অনুষ্ঠানটি যদিও আমরা একটু দেরি করে চলছে, আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের মানবাধিকার কর্মীরা আজকে অনুষ্ঠানে যোগদান করছেন। জানি না এই আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন। তো আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবাধিকার উন্নয়ন হোক, এই হলো আমাদের প্রতিপাদ্য। আর আমাদের আলোচনা হলো আমাদের অধিকার মানবাধিকার শীর্ষক আলোচনা মহান বিজয় দিবস উদযাপন। যদিও এই সময়ের আলোচিত, ব্যাপক আলোচিত রাজনীতির মান, আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা আজকে যে অনুষ্ঠানটি আমরা করছি, সেই অনুষ্ঠানটি সকল রাজনীতিবিদদের জন্য একটি পরামর্শমূলক অনুষ্ঠান। আমরা যেহেতু বলছি যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবাধিকার উন্নয়ন হোক, এই মানবাধিকার কথাগুলো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের জন্য, একজন দেশের সচেতন নাগরিকের জন্য এবং গণতন্ত্রকামী মানুষের জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আমি নিজেই সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া সভাপতিত্ব করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বহুল প্রচারিত দৈনিক মুক্তি লড়াই সম্পাদক, এই সংগঠনের উপদেষ্টা কামরুজ্জামান জনি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ নাজমুল হোসেন, তিনি আমাদের মাঝে আছেন। এবং আমাদের মাঝে এই বরগুনার সমন্বয়ক রুবি আক্তার এবং বরিশালের সমন্বয়ক জেবুন নেসা, আমাদের হবিগঞ্জের মাধবপুরের সমন্বয়ক জাহাঙ্গীর আলম সহ আরো যারা পথে রয়েছে, সবাইকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এখন আজকের এই অনুষ্ঠানটি চলমান অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের পরিচয় দিয়ে আমরা আমাদের কথাগুলো বলবো। আমরা এই মুহূর্তে হবিগঞ্জের যে থেকে আসছেন আমাদের জাহাঙ্গীর আলম সাহেব, তিনি আমাদের মানবাধিকার কর্মী। যদি আপনি নতুনও জয়েন করেন তাও পুরান, কারণ যেহেতু আপনি মানবাধিকার উন্নয়নে কাজ করেন, সবসময় মানবতার কল্যাণে কাজ করেন, আপনি আপনার এলাকায় মানবাধিকার লঙ্ঘিত কোনো ঘটনা থাকলে আজকে আমাদের মাঝে প্রকাশ করতে পারেন। আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটি গ্রামের নাম হইল, আমি আপনাদেরকে জানাতে চাই, মাধবপুর উপজেলার চৌমনি ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামে একজন শিক্ষা অফিসার, সরকারি উপজেলা শিক্ষা অফিসার, তিনি রফিজ মিয়া, তার ট্রেনিং জনিত কারণে তিনি গাজীপুরে ট্রেনিং সেন্টারে চলে যান। সেখানে প্রেমের কোনো বয়স নেই। এর মধ্যে একজন প্রেমিকের সাথে তার সুসম্পর্ক করে উঠে। আর এই খবরটা একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তার স্ত্রী, সে জানতে পায়। জানতে পেয়ে সে এটার প্রতিবাদ করে। পরস্পর এই প্রতিবাদের সূত্রত্ব যোগাযোগ ব্যবস্থা, যখন কোনো ঘটনা ঘটে তখন এই একজনের ঘটনা আরেকজনের মধ্যে জানাজানি হয়। সেই প্রেক্ষিতে এই ঘটনাটি অত্যন্ত আলোচিতভাবে, সমালোচিতভাবে প্রকাশ পায়। প্রকাশ পেলে সেখানে সাইফুল ইসলাম, তার সাথে নাজমা এবং সুসম্পর্ক গড়ে উঠে। এই ধারাবাহিকতায় প্রেমিকের সাথে দ্বিতীয় প্রেমিকের সাথে সাইফুল এবং জান্নাতুল জুই, তার সাথে সুসম্পর্ক করে রাখার জন্য সে মোবাইল সেট হস্তান্তর করে। এর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল, একটি চক্র, তার মোবাইল ফোনের মাধ্যমে, তার এই সিমের মাধ্যমে পর্নোগ্রাফি
لنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم يا الله إبراهيم মাসে এসে আছেন মন মানবতার বাস্তবায়ন ফাউন্ডেশন চুক্তি পাইলিত আজকের এই সবাই আল্লাহ শেষ মুহূর্তে দোয়া হইতেছে ইয়া আল্লাহ আমাদের সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তেলাওয়াত হোসেন ভূঁইয়া ভাইয়ের জন্য ইয়া আল্লাহ তেলাওয়াত হোসেন ভূঁইয়া ভাইকে আপনি পরিপূর্ণভাবে শেফায়ে আজলা কামিলা দিয়ে দেন ইয়া আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন ইয়া আল্লাহ এই এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ দুলাল ভাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার কমিটি ফাউন্ডেশন যারা আছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ ভাইদের কাছে বলে নাই আমার কলিজার টুকরা নয়নের মনি হৃদয়ের স্পন্দন আমার বাগান কোরআনে হাফেজ হয়েছে আজকে পাগড়ি দিবেন নারায়ণগঞ্জ মাদ্রাসায় আল্লাহ হাফেজে কোরআনের উসিলা করে আজকে দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন হাফেজে কোরআনের উসিলা করে আপনি আজকে এই মাজমাকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ হাফেজে কোরআনের উসিলা করে এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার ফাউন্ডেশনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের সকলের অন্তর ভিতরে মহব্বত পয়দা করে দেন আল্লাহ আজকের সবার প্রধান অতিথি সভাপতি বক্তা যারা আছে আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ সকলের আল্লাহ বালা মুসিবত দূর করে দেন আল্লাহ যেই যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দেন আল্লাহ দেশের প্রতি আপনি রহমত নাযিল করেন আল্লাহ আল্লাহ দুর্বলের উদ্যোগতি কমাইয়া দেন আল্লাহ আল্লাহ মধ্যবিত্তের লোকগুলা নীরবে কাঁদে আল্লাহ তাদের কান্নন থামাই দেন আল্লাহ আল্লাহ দেশ দরদি যারা উম্মাদের দরদ বুঝবে এই দেশের কান্দানি তাদের হাতে দিয়ে দেন আল্লাহ আল্লাহ সকলকে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا قل اللهم مالك الملك